রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে জানাই স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আমরা আজ নেতারহাট থেকে যাচ্ছি বেতলা। রাস্তায় সাইট সিইং যা থাকছে সেগুলো দেখে নিচ্ছি। দেখো, দূর থেকে দেখা যাচ্ছে ঝর্ণা। তো ঝর্ণার কাছে আর আমি যেতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই কাছ থেকে তোলা ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। দেখো, আমরা তো বেতলায় চলে এসেছি। তো বেতলায় সাইট সিইং করার জন্য যখন গাড়ি করে ঘুরছিলাম তখন রাস্তায় চারটে হাতিকে মাহুত নিয়ে বেরোচ্ছিল ফরেস্টে নিয়ে যাবে বলে। তো এই হাতি চারটেই আমাদের হোটেলে পেছনে রাখা ছিল। এই হাতি চারটেই নাকি ফরেস্টে নিয়ে যায় টাইম মতো, আবার টাইম মতো নিয়ে এসে রাখে। তো ফেরার পথে সাইট সিইং করে ফেরার পথে দেখি হাতি চারটে আবার এই ডোবাটায় নেমে স্নান করছে। তাই আমরাও গাড়িটা ব্যাকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম তাদেরকে ভিডিও করার জন্য। আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছি তখনই আমাদের গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হাতি। তো তখন আর তাদের ভিডিও করতে পারিনি। তো এখন আবার ফেরার পথে দেখছি যে স্নান করছে, তো সেই জন্য গাড়ি ব্যাকে নিয়ে আমরা দেখে কি সুন্দর করে স্নান করছে, সুরে করে জল নিয়ে মাথায় ঢালছে, গা ভেজাচ্ছে, গার্গেল করছে। খুবই ভালো লেগেছে বেতলা। আর তার থেকেও বেশি ভালো লেগেছে নেতারহাট। নেতারহাটের ঝাউবন তো আমি ভুলতে পারছি না, এত সুন্দর, এত মনোরম পরিবেশ। আর এদিকে হাতির স্নান তো আরও সুন্দর। দেখো, বাবা মা আর দুটো বাচ্চা জলে স্নান করছে। আসলে আমরা যাচ্ছিলাম বেতলায় রাজবাড়ি দেখতে। তো রাজবাড়ি তো একদম ভাঙাচোরা হয়ে পড়ে আছে। তো দেখে আমরা নামিনি, গাড়ি থেকেই দেখেছি। দেখে ফেরার পথে তখনই দেখছি যে হাতি স্নান করছে। তো বন্ধুরা, আমি 3-4 দিন তো ভিডিও দিতে পারিনি। একটা ভিডিও দিয়েছি আনলিস্টেড হয়ে রয়েছে, তো সেটাকে আর পাবলিক করতে পারিনি, এতটাই নেটের প্রবলেম ছিল ওখানে। তো বন্ধুরা, ভিডিও না দিতে পারার জন্য তোমরা কিছু মনে করো না। আর আমিও চেষ্টা করেছি কিন্তু পারিনি দিতে। এখানে দেখো, দুটো নদীর সঙ্গম। একটা নদীতে জল আছে আর একটা নদীতে বালি, জল শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসছি কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।